দর্শক, বিএনপির ৩ অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের ঢাকা টু আখাউড়া লং মার্চ শুরু হয়েছে এবং এই লং মার্চকে স্বাগত জানাতে আমরা দেখছি রাস্তার পাশে এবং মোড়ে মোড়ে কিন্তু এই ৩ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন ব্যানারে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং যারা যেসব নেতার অনুসারী তারা কিন্তু তাদের ছবি, প্লে কার্ড, ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছেন এবং ভারতের বিরুদ্ধে কিন্তু সবাই স্লোগান দিচ্ছে। আজকের এই কর্মসূচি কিন্তু মূলত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। দর্শক, আমরা এখন আছি ২৫০০ উপজেলায় নারায়ণগঞ্জের। দর্শক, এখানে দেখছেন যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং বিএনপির ৩ অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আজকের যে লং মার্চ কর্মসূচি, মূলত এই লং মার্চকে তারা স্বাগত জানানোর জন্যই রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের এই কর্মসূচিগুলো কিন্তু মূলত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং গত সপ্তাহের সোমবারে যে ভারতের আগরতলায় বাংলাদেশি দূতাবাসে হামলা করা হয়েছিল এবং ভারতীয় যে মিডিয়ার যে অপপ্রচার, এছাড়া কিন্তু বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে চেষ্টা করা হচ্ছে, এই চেষ্টার প্রতিবাদেই কিন্তু মূলত আজকের এই কর্মসূচিটি পালন করছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। দর্শক, আজ নয়াপল্টন বিএনপির মূল কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চ কর্মসূচির আগে কিন্তু বক্তব্য দিয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা। এছাড়া উদ্বোধন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি তারা লং মার্চে রওনা দিয়েছেন এবং বিভিন্ন এলাকা হয়ে তারা কিন্তু যাবে আখাউড়ায়, ভৈরবে একটি পথসভা তারা করবেন এবং সেখানে নেতাকর্মীরা বক্তব্য দেবেন। যেমনটি বলছিলাম, রাস্তার মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখেছি যে যারা এই লং মার্চ নিয়ে যাচ্ছেন তাদের স্বাগত জানাতে বিএনপির ৩ অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং স্বাগত জানাচ্ছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু এই আজকের কর্মসূচিটিকে তারা স্বাগত জানাচ্ছেন এবং দেখছেন যে অসংখ্য গাড়ি কিন্তু আমরা ঠিক লং মার্চের সামনের দিকে আছি। দর্শক, অসংখ্য গাড়ি নিয়ে কিন্তু আজকের এই লং মার্চটি করছে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন এবং আমরা বিএনপির একজন নেতা বলছিলেন নয়াপল্টনে, আমরা জানার চেষ্টা করেছিলাম প্রায় ১০,০০০-এর মতো গাড়ি নিয়ে তারা আজকের এই লং মার্চ কর্মসূচিটি পালন করছেন। আজকের লং মার্চ মূলত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। ঢাকার বিএনপির মূল কার্যালয় নয়াপল্টন থেকে তারা রওনা দিয়েছেন এবং আখাউড়া পর্যন্ত তারা যাবেন এবং তারা কিন্তু বলছেন যে আগরতলা অভিমুখে তাদের এই লং মার্চ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদের আজকের এই লং মার্চ। দর্শক, বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের লং মার্চ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ আপনাদের সাথে আমি সরাসরি যুক্ত ছিলাম রাহাত রূপান্তর। ভারত আসলে পরিকল্পিতভাবে কিন্তু বাংলাদেশকে